কিশোরগঞ্জের বাজিতপুরে দীর্ঘদিন ধরে বিএনপি নেতাদের নিয়ন্ত্রণে থাকা ধলেশ্বরী নদীর জল মহালটি স্থানীয় জেলেদের দখলে চলে এসেছে। রোববার সকালে মাইচর ইউনিয়নের হুমায়পুর এলাকায় শতাধিক নৌকা নিয়ে জেলেরা নদীতে নেমে উন্মুক্ত উন্মুক্ত স্লোগান দিতে দিতে জল মহালটি দখলমুক্ত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, পূর্বে নদীতে মাছ ধরতে গেলে জেলেদের চাঁদা দিতে হতো, আর না দিলে হুমকি ও জাল বাজেয়াপ্ত হতো। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির ও স্থানীয় কয়েকজন নেতার নেতৃত্বে কিছুদিন আগে জল মহালটি দখল করা হয়। এতে জীবিকা নির্বাহে স্থানীয় জেলেরা চরম সংকটে পড়েছিলেন। আপনার কাছে দয়া চাই, দয়া ভিক্ষা চাই, আপনারা বাঁচান। আমরা নদীতে মাছ না মারলে আমরা ভাত খাইতে পারি না। ওনারা কি করে, ওনারা তো নদী ফায়াতে ওনারা সুন্দর করে ডুল পিটাইবো, অথবা আমরা ডকুমেন্টস দেখাইবো যে কাগজপত্র সরকার আমরা লিস্ট দিছে, আমরা গাং পাইছি, নদী পাইছি। এর কাছে কোনো ডকুমেন্টস নাই। এরা অবৈধভাবে গাংটা শোষণ করে খাইতেছে। আর যে মনে করেন তিনটা টানা মানুষ, গ্রামের মানুষ, গরিব খেতে কামারের মানুষ, এরা গরিব খুব কষ্ট করতেছে ভাই, খেতে করে খাইতে পারে না ভাই, গরিব মানুষ। এরা যেমন খাইতে পারে, নদীটা যেমন আমরা উন্মুক্ত চাই। নীতিমালার রায় আমরা দুইটা পাইছি। হ্যাঁ, নীতিমালা আমাদের পক্ষে, আমাদের জনগণ গাং শোষণ করে খাইবে। এখনো কিছু চক্র আছে, হ্যাঁ, কিছু অসুস্থবাহী চক্র আছে, তারা এই গাঙ্গারে দল করে খাইবার জন্য চায়, গরিব ধরে তারা মাছ মারার জন্য জানা। তাহলে গরিবরা কিন্তু খাইবা গেলে কিন্তু শেখ হাসিনা কিন্তু থাকতে পারছে না ক্ষমতা, শেখ হাসিনা কিন্তু দেশ থেকে বিতাড়িত হয়েছে। কিন্তু আপনারা যদি ওখানে যদি আপনাদের শান্ত না হন, গাঙ্গের বিষয়ে যদি আপনারা বাদ না দেন, কিন্তু গরিব কিন্তু আপনারা ছাড়বে না, জনগণ কিন্তু আপনারা ছাড়বে না। জেলেরা বলেন, জলমহাল তাদের জীবিকার উৎস, দলীয় দখল আর মেনে নেওয়া হবে না। গাংটা আছেন উন্মুক্ত, আমরা 5 বছর গত পেয়েছি। এরা কাগজপত্র না দেখে দখল করছে, ডোলও ফিরেছে না নদীতে। আমরা মানতে রাজি না। এরা আমরা জেলেরা রক্ত যাবো এক গোটা, তো আমাদের নদী ছাড়বো না। আমি যখন নদীতে এই মাছ ধরতে মারছি নৌকা নিয়ে, তখন আমাদেরকে হুমকি দিল এই হুমায়ুনপুরের রাশিদ ভাই গিয়ে বলতেছে, তোমরা যে আমাদের নদীতে কেউ কাটো, আমরা সাথে যোগাযোগ করে কাটবা, আর এইভাবে যদি তোমরা কেউ কাটো, তাহলে আমরা কিন্তু তোমাদেরকে ধরে নিয়ে যাব আর গুলি করে লাশ ফালাই দেব। জাল আমার কাইটা এরা মাছ নিছে গা, জোর জুলুম কইরা বর্ষর হুমকি দেখাইছে। হুমায়ুন ইউনিয়নের সভাপতি রাশিদ মিয়া আমাকে হোয়াটসঅ্যাপ হুমকি দেখাইছে। আর একটা চেহারা বলেছে, আমরা সরাসরি গুলি করুম। এই লোকটা বাড়ি এলো এই শাহুর হাসিব করে নাম, এই মুনজিমের বাড়ির। স্থানীয় প্রশাসন জানায়, পরিস্থিতি শান্ত রয়েছে। জেলেদের দাবির বিষয়টি খতিয়ে দেখা হবে এবং পুনরায় কোনো দখল এড়াতে নজরদারি বাড়ানো হবে। যদিও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি অভিযোগগুলো মিথ্যা দাবি করেন। বলতে পারবো না, ভাই, এটা সঠিক না, এটা মিথ্যা কথা। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ইসলাম বলেন, হাইকোর্টের স্থিতাবস্থার নির্দেশ সবাইকে মেনে চলতে হবে। এই মহলটি নিয়ে উচ্চ আদালতে একটা স্টে অর্ডার আছে, তো আমরা আসলে সরকার পক্ষ থেকে আহ্বান জানাবো যে উচ্চ আদালতের নির্দেশনা মেনে চলার জন্য। এই বিষয়ে আইন শৃঙ্খলার যদি পরিণতি ঘটে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, তারা ব্যবস্থা গ্রহণ করবে এবং সাথে পক্ষে আমরা আদালতের যে নির্দেশনা সেটি মেনে চলার জন্য আহ্বান জানাবো। জেলেদের ঐক্য ও নদী স্বাধীনতার এই ঘটনা বাজিতপুরের স্থানীয় বাসিন্দাদের জন্য এক নতুন উদাহরণ হয়ে উঠেছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।